প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য ঘাটতি দূর করতে আগ্রহী দেশগুলোর সাথেই কেবল আলোচনার পথ খোলা থাকবে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, বাণিজ্য ঘাটতির সমাধান না করলে কোনো দেশের সাথে চুক্তি হবে না। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিক জোর দিয়ে বলেছেন, বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের নির্ধারিত পাল্টা শুল্ক চলতি সপ্তাহেই কার্যকর হবে। কোনো দর কষাকষিতে তা পেছানো হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। রবিবার সিবিএস নিউজের কাছে লাটনিক এসব কথা বলেন। আমদানি হওয়া পণ্যের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ফলে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ বিভিন্ন প্যাকেটজাত খাবারের দাম বেড়ে গেছে। এর ফলে নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাপনের খরচ বেড়েছে। বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যে ৩৭% পাল্টা শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্যালেস্টিনিয়ানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। সোমবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তারা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এক হয়ে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে ঢাকায় অবস্থানরত আমেরিকান নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। সোমবার গুলশানের আমেরিকান এম্বাসি এক বিবৃতিতে এ সতর্কতা জারি করে। শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষে পরিণত হওয়ায় শঙ্কায় এম্বাসি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আমেরিকায় বাংলাদেশি পণ্য রপ্তানিতে নতুন করে ৩৭% পাল্টা শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব মোকাবেলায় পোশাক রপ্তানির বাজার বহুমুখী করার পরামর্শ দিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তারা বলেছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি পোশাক রপ্তানিকারকদের বিকল্প বাজার তৈরিতে নজর দিতে হবে। শেনজেন ভিসা নিয়ে প্রতারণার অভিযোগে ২ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। তারা ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬,০০০ ইউরো হাতিয়ে নিয়েছিল। গত বছর ভুয়া নথির কারণে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রেখেছিল দেশটি। গাজায় ইসরায়েলি নৃশংসতায় বিশ্বজুড়ে পালিত হচ্ছে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। সোমবার ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মরক্কো সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিশ্ব নেতারা। ইংল্যান্ডের ওয়ানডে এবং টি-20 দলের নতুন অধিনায়ক হলেন তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। মাত্র ২৬ বছর বয়সেই এই গুরু দায়িত্ব পেলেন প্রতিভাবান এই ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান। এর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন তিনি।